জেলেরা হলেন সেই নীরব সংগ্রামী যারা প্রতিদিন সমুদ্রের বুকে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেন। তাদের জীবন শুধুই পেশাগত নয়, একে বলা যায় সাহস, সংগ্রাম এবং আত্মত্যাগে ভরা এক মহাকাব্য। বিশাল সমুদ্রের ঢেউ, প্রকৃতির রূঢ়তা আর সমাজের অবহেলার মাঝেও তারা দাঁড়িয়ে থাকেন অবিচল। কেবল নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে এবং সমাজে খাবারের যোগান দিতে। আমরা বিস্তারিতভাবে জানব জেলেদের জীবন, তাদের পরিশ্রম, সামাজিক আর্থিক প্রেক্ষাপট এবং তাদের সাংস্কৃতিক ও মানবিক দিক নিয়ে। পেশার সূচনা ও ঐতিহ্য। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও উপকূলবর্তী অন্যান্য দেশে মাছ ধরা একটি পুরনো পেশা। অনেক পরিবারে পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে জেলে পেশা চলে আসছে। ছোটবেলা থেকেই ছেলেরা বাবার সঙ্গে নৌকায় চড়ে মাছ ধরার কাজ শেখে। এই পেশার সঙ্গে রয়েছে প্রাচীন আচার অনুষ্ঠান, ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি। অনেক এলাকায় সমুদ্রে যাবার আগে জেলেরা বিশেষ পূজা করে থাকেন, যা তাদের মনোবল ও সাহস বাড়ায়। তারা বিশ্বাস করেন সমুদ্রের দেবতা বা মা যদি খুশি থাকেন তবে মাছের দেখা মিলবে বেশি এবং বিপদ কম হবে। এই ধরনের বিশ্বাস ও ঐতিহ্য তাদের সামাজিক বন্ধন ও আত্মিক স্থিতি গড়ে তোলে। জীবনযাত্রা ও দৈনন্দিন রুটিন। জেলেদের দিন শুরু হয় খুব ভোরে, যখন শহরের মানুষ ঘুমিয়ে থাকে। তারা জাল ও নৌকা প্রস্তুত করে, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে। অনেক সময় কয়েকদিনের জন্য গভীর সমুদ্রে যাত্রা করতে হয়। খাবার ও বিশ্রাম। সমুদ্রে খাবার সীমিত থাকে। শুকনো খাবার, চাল, ডাল, তেল আর মাঝে মাঝে কিছু মাছই তাদের ভরসা। বিশ্রামের জন্য ছোট নৌকার উপর ছাউনি টানিয়ে ঘুমোতে হয়, কখনো ঢেউয়ের দোলায়, আবার কখনো ঠান্ডা বাতাসের মাঝে। এই বিশ্রাম কখনো কখনো দীর্ঘ অনিদ্রার কারণও হয়ে দাঁড়ায়, যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। মাছ ধরার পদ্ধতি। জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করেন। বড় ট্রলার হলে ট্রলার নেট, ছোট নৌকায় গিল নেট বা লিফট নেট। মাছ ধরার অভিজ্ঞতা ও প্রকৃতির পর্যবেক্ষণের উপর নির্ভর করে তারা কখন কোথায় জাল ফেলবে। অনেক সময় তারা মাছের গতি বুঝে, সমুদ্রের স্রোত, চাঁদের অবস্থান, এমনকি বাতাসের দিক হিসেব করে সিদ্ধান্ত নেন। এই দক্ষতা প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত হয়। প্রাকৃতিক ঝুঁকি ও জীবন মৃত্যুর গল্প। জেলেদের জীবনে ঝুঁকি প্রতিনিয়ত। হঠাৎ ঘূর্ণিঝড়, বজ্রপাত, গভীর সমুদ্রে দিক হারিয়ে ফেলা, এমনকি জলদস্যুদের আক্রমণ সবই এই পেশার বাস্তবতা। অনেক জেলে কখনো ফিরে আসেন না। সেই শোক পরিবারে ছড়িয়ে পড়ে বছরের পর বছর। আবার অনেকে বেঁচে ফিরে এলেও চিরদিনের জন্য পঙ্গু হয়ে যান। একটি বাস্তব কাহিনীতে দেখা যায় বরগুনা জেলার এক জেলে আবুল হোসেন সমুদ্রে এক ঝড়ে তার 2 সহকর্মীকে হারিয়েছেন। 3 দিন ভাসতে ভাসতে শেষ পর্যন্ত একটি তেলবাহী জাহাজ তাকে উদ্ধার করে। আজও তিনি রাতে ঘুমোতে পারেন না, সেই স্মৃতি তাড়া করে বেড়ায়। এরকম অসংখ্য গল্প প্রতিটি জেলে পাড়ায় শোনা যায়। অর্থনৈতিক দিক ও দারিদ্রতা। মাছ বিক্রির পুরো লাভ অনেক সময় জেলেরা পান না। মাঝখানে দালাল ও পাইকাররা লাভের বড় অংশ নিয়ে নেয়। অনেক জেলে ঋণ নিয়ে মাছ ধরতে যান এবং লাভ না হলে ঋণ আরও বেড়ে যায়। এতে তারা চিরকাল ঋণের ফাঁদে আটকে থাকেন। সরকারি সাহায্য থাকলেও তা প্রায়শই জেলেদের হাতে পৌঁছয় না। এছাড়া অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা ও মুনাফালোভী মধ্যস্থভোগীরা জেলেদের প্রকৃত আয় থেকে বঞ্চিত করে। অনেক জেলে বাধ্য হয়ে মহাজনের কাছ থেকে উচ্চ সুদে টাকা ধার নেন, যা তাদের দারিদ্রতাকে আরও প্রকট করে তোলে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা। জেলেপাড়াগুলোতে শিক্ষা ব্যবস্থা দুর্বল। অনেক শিশু স্কুলে যেতে পারে না, কারণ তাদেরকেও মাছ ধরার কাজে যেতে হয়। স্বাস্থ্যসেবার অভাব মারাত্মক। দুর্ঘটনায় আহত হলে প্রাথমিক চিকিৎসা অনেক সময় পাওয়া যায় না। মহিলাদের স্বাস্থ্য ও সন্তান জন্মদিন ব্যবস্থাও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।
বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে সরকারি বা প্রশাসনিক সহায়তা না থাকায় প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি ও টিকাদান প্রক্রিয়া উপকূল অঞ্চলে প্রায় অনুপস্থিত। এছাড়াও শিক্ষার অভাবে তারা আইনি বা ব্যবসায়িক জ্ঞানে পিছিয়ে পড়ে, যার ফলে দালালদের খপ্পরে পড়া সহজ হয়। শেষ কথা, জেলেরা শুধু মাছ ধরেন না, তারা প্রতিদিন সাহসের এক নতুন ইতিহাস লেখেন। তাদের জীবন যেন আমাদের চোখে শুধু কষ্ট নয়, গর্বেরও প্রতীক হয়। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। দয়া করে ভিডিওটিতে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের যে কোনো ভিডিও আপনি সহজেই পেতে পারেন।
পানিগুলো